হচ্ছে আমাদের সিম নতুন নেওয়া হয়ে গেছে। তো আমাদের বানসালপাড়া রেডি হয়ে গেছে। একটা প্রবলেম হয়ে গেছে আবার, রাহুলদার বাইক যেটা নর্থ সিকিমেও ব্যাটারির জন্য বন্ধ হয়ে গেছিলো, সেম আবার ব্যাটারির জন্য বন্ধ হয়ে গেছিলো। গুড মর্নিং সবাইকে। এখন বাজে ঘড়ির কাটায় 11:06। তো আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি। বাইকটা শুধু চেন লিউপ করবো, চেন লিউপ করার পরই আমরা বেরিয়ে যাবো। আর এইদিকে হচ্ছে এটা, এদিকে বাইক রেডি। দাদার বাইক সকালবেলায় উঠে রেডি করে নিয়েছে, এই যে দাদা। রাহুলদার বাইকও অলমোস্ট রেডি আছে। সিদ্ধার্থ তো করছে কাজ, এই যে চেন লিউপ, চেন লিউপ, এই চেন লিউপ হচ্ছে। দাদা কালকের কেমন এক্সপিরিয়েন্স? মস্তি, হেভি লেগেছে, অসাধারণ রাইড। ইয়েস, কয়েকটা প্রবলেম হয়েছিল বাট তো বন্ধুরা, আমরা যেই হোটেলটায় আছি এটা হচ্ছে মুজাফরপুরে। মুজাফরপুর থেকে যেই লোকেশানটায় আছি, এখান থেকে সিটি হচ্ছে 3 কিলোমিটার, ঠিক আছে। আর আমরা যেখানে আছি এখান থেকে পোখরা যেতে পড়বে হচ্ছে 45 কিলোমিটার, ঠিক আছে, যেখানে কি আমরা বানসাল ফানসাল করবো। আর যেই হোটেলটায় আছি সেই হোটেলটার আমি একবার কার্ডটা দেখিয়ে দিচ্ছি। তোমরাও যদি মাঝরাত্রে আসো বা ফেসে যাও আমাদের মতন, তাহলে তোমরাও কিন্তু থাকতে পারবে এই হোটেলে। এই হোটেলে কিন্তু খুব কম প্রাইস, কোনো রকমের এ নেই, খাওয়া দাওয়াও ভালো। আমরা ছিলাম তো এক রাতের জন্য, আর একটুখানি ভালো করে বললে তাহলে ওরাও তোমাকে করে দেবে, ডিসকাউন্ট দিয়ে দেবে, ঠিক আছে। আর আমার চ্যানেলের নাম দিয়ে যদি আসো তাহলে 5% ডিসকাউন্ট পাবে তোমার রুমের ওপর। দেখেন এই হচ্ছে হোটেলের নাম, এই হচ্ছে ফোন নাম্বার, তোমরা ফোন করে চলে আসতে পারো। আর এই ভিডিওটা পুরো যারা দেখে যারা এই ভিডিওর মাধ্যমে আসবে তারা অবশ্যই 5% ডিসকাউন্ট পাবে অফ রুম ভাড়া, ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের অলমোস্ট হয়ে গেছে, আমরা বেরোবো। সব রেডি হয়ে গেছি আমরা। বাইকও লিউপ করা হয়ে গেছে, চেন লিউপ হয়ে গেছে। বাইক হালকা মুছে নিয়েছি, পুরো তো মুছতে পারবো না, হালকা মুছে নিয়েছি। দেবা রেডি তো? রেডি, চলো সব বেরোনো যাক। এরপর ডিরেক্ট রক্সোলে দাঁড়াবো। তার আগে কোথাও দাঁড়াবো না। ম্যাডাম রেডি তো ম্যাডাম? আচ্ছা ভাই দাবে, এই জ্যাকেটটা নতুন কেনা হয়েছিল। এই জ্যাকেটটা কিনেছি হচ্ছে রাইডার্স পয়েন্ট। আমাদের রাইডার স্পোর্ট আমাদেরকে স্পন্সর করেছে চেন লিউপ, ঠিক আছে। তো হ্যাঁ, সেই জন্য আমরা নেপাল আসতে পেরেছি। চেন লিউপ যদি না দিত আমরা আসতে পারতাম না। আবির কিছু মনে করিস না ভাই। তো ও আমাদেরকে করেছে। তোমরা অবশ্যই ওর শপে একবার ভিজিট করো। এটা হচ্ছে ওর লোগো, এটা হচ্ছে ওর লোগো। তোমরা অবশ্যই ভিজিট করো। ঢাকুরিয়া বাস স্ট্যান্ডের ওখানে আছে, সব গিয়ার্স ওর কাছে অ্যাভেলেবেল আছে। আর ও সব গিয়ার অ্যাভেলেবেল আছে ওর কাছে। তো ওর কন্ট্যাক্ট নাম্বার আর ওর ডিটেলস আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ভিজিট করো একবার। তো চলো বন্ধুরা বেরোই, ওঠ। তো চলো আমরা বেরোচ্ছি। আমাদের স্বাগতের জন্য এটা করেছিল কালকে। এটা আচ্ছা, এই পেছনে গেলে হচ্ছে মুজাফরপুর সিটির যে রাস্তাটা, আর এইদিকে গেলে হচ্ছে রক্সোল। তো আমরা এখন রক্সোলের দিকেই যাচ্ছি।
ওয়েদার দেখে মনে হচ্ছে প্রচুর গরম, কিন্তু একদমই গরম না, নর্মাল ওয়েদার আছে। ওরা সব পেট্রোল ভরাবে, পেট্রোল ভরাতে যাবে, তো ভরিনি করে পেট্রোল। ভারত পেট্রোলিয়াম ছাড়া ভরাবে না, তো ভারত পেট্রোলিয়ামেই যাব। দাদা দাদা আমাদের সঙ্গে ফার্স্ট টাইম রাইড করছে। এর আগে দাদা গেছে দার্জিলিং গেছেন, সিকিম গেছে, লাদাখ মারা দাদার এই বাইক নিয়ে। বাইককে দেখে এরকম মনে হচ্ছে, কিন্তু বাইক পুরো চাবুক, টান টান যায়, টান টান। আরেকটা ব্যাপার হচ্ছে নেপালে পেট্রোল জানি না কত কী হবে। আমার তো এখনও সবে 1 কাটা নেমেছে, বেকার আমি এখন তেল ভরি কোনো লাভ নেই। তো ডিরেক্ট একদম নেপালে গিয়েই যদি তেল নামে সেখানে যাব। আর সকালবেলা ব্রেকফাস্টও এখনও পর্যন্ত করিনি, ডিরেক্ট রক্সলে যখন বর্ডারের ওখানে যাব আমরা, এমনি ওখানে অনেকটা টাইম লাগবে বানাতে, তো মানে বানসল রেডি হতে, তো তখনই ব্রেকফাস্টও করে নেবো। আর এছাড়াও হচ্ছে যে ডকুমেন্টসের সাথে সাথে কিন্তু তোমাদের লাগবে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, বাইকের স্মার্ট কার্ডের জেরক্স, এবং হচ্ছে বাবা তারপর হচ্ছে ছবি, ফটো 4 কপি ছবিও লাগবে, এগুলো ম্যান্ডেটরি, এগুলো লাগবেই, ঠিক আছে। আর যেমন আমি ওখানে গিয়ে আমার যেমন আমি জানি না কত কী খরচা পড়বে, আমি মিনিমাম 20,000 টাকা মতন এক্সচেঞ্জ করাবো। তা 20,000 টাকা এক্সচেঞ্জ করালে আমার মোটামুটি আমি 32 না 33 পাবো না, এক্সচেঞ্জ করালে 32 পাবো, ঠিক আছে। তো আশা করি ওইটা দিয়ে আমাদের 10 দিনের খরচা বেরিয়ে আসবে, অনেকটাই খরচা। ও বাবা, রোদ্দুর দেখে মনে হচ্ছে রোদ্দুর, কিন্তু অতটা গরম নেই। আর আমাদের একটা সবথেকে বড় ভুল হয়েছিল, যেটা আমাদের এত টাইম লেগেছে, আমরা অ্যাকচুয়ালি মানে ধরো আমরা কলকাতা থেকে আমরা মুজাফফরপুর অবধি মেরেছি, বা কলকাতা থেকে আমরা ঝাড়খণ্ড অবধি মেরেছি। তো এই ঝাড়খণ্ড অবধি মেরেছি, এই তো আমাদের প্রপার হাইওয়েটা আমাদের দেখায়নি, আমাদের সিটির ভেতর দিয়ে গেছে। আবার ঝাড়খণ্ড থেকে আমরা আবার বিহার মেরেছি, এরমভাবে আমরা মারতে আসছি। তো এটা আমাদের ভুল। তোমরা ডিরেক্ট যখন মনে করবে যে তোমাদের ডেস্টিনেশন কোনো একটা জায়গা আছে, সেই ডেস্টিনেশনে মারবে, তোমাদেরকে হাইওয়ে ধরেই দেখাবে। আর এখানে মানুষজন বলতে গেলে মোটামুটি ঠিকই আছে, সবাই ভালো ব্যবহারই করে, কিন্তু হ্যাঁ প্রপার এরকম ফিয়ার আপ হয়ে থাকলে অবশ্যই তোমাদের থেকে 5 টাকার জিনিসকে 50 টাকা চাইবে, এরকম হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা আমরা এগিয়ে গেছি অনেকটাই। আচ্ছা, এতে ঢুকে প্রথমে আগে হাওয়া চেক করাতে হবে, কেন কি হাওয়াটা চেক করি নেওয়াই ভালো, বুঝলেন। তো বন্ধুরা ওদের তেল ভরানো হয়ে গেছে, আমরা এগিয়ে গেছি অনেকটাই, আমরা টুয়ার্ডস, হ্যাঁ তো আমার পেছনে সিদ্ধার্থ আছে ওর হিমালয়ান 11 নিয়ে। এখানে অনেক সমস্যা, যদি পুরোপুরি ক্যাশ না ক্যারি করা হয় না, খুব প্রবলেম, কারণ কি আশেপাশের মধ্যে এটিএমও পাওয়া খুব মুশকিল, অনেক রকমের প্রবলেম আছে, বাট এমনি সব ঠিক আছে।
এই একটা টোল ট্যাক্স আমরা ক্রস করছি। এটা হচ্ছে রক্সল ঢোকার আগেই টোল ট্যাক্স পড়ছে, সেই টোল ট্যাক্সটা আমরা ক্রস করলাম। আর এখনও রক্সল ঢুকতে আমাদের দেখতে পাচ্ছি 30 কিলোমিটার মতন বাকি। 30 কিলোমিটার, ওই 1 ঘন্টার মধ্যে আমরা ঢুকে যাব রক্সল। এখন ঘড়ির কাঁটায় হচ্ছে 12:30 বাজে। ওয়েদার খুবই ভালো, কোনো মানে সেরকম রোদ্দুরের তাপ নেই এবং ওয়েদার ঠিকঠাক। আর শুধুমাত্র একটু উইন্ড ব্লাস্ট প্রচুর উইন্ড ব্লাস্ট হচ্ছে, তার জন্য একটু প্রবলেম হচ্ছে চালাতে, বাট কোনো অসুবিধা নেই। আর অবশ্যই হ্যাঁ, যেটা আমি প্রত্যেকটা ভিডিও বলে থাকি, আমি আবার বলছি, যারা রাইডিংয়ের সঙ্গে যুক্ত আছো তারা অবশ্যই কিন্তু নিজের সেফটি জিনিসটা ক্যারি করবে, অবশ্যই হেলমেট পরবে। কেন কি হেলমেট ছাড়া প্রচুর বড় কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। যেই অ্যাক্সিডেন্টে হেলমেট দিয়ে হয়তো বেঁচেও যেতে, সেই অ্যাক্সিডেন্টের জন্য কিন্তু তুমি হেলমেট না পরাকালীন অনেক ক্ষতিও হতে পারে। তো সেই জায়গাটা তোমরা অবশ্যই দেখো। আর আমার ভিডিও দেখে যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো এবং পারলে একটু শেয়ারও করো। আর কেমন লাগছে ভিডিওগুলো আমাকে বলো কমেন্টে, নাহলে আমি বুঝতে পারবো না। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই তোমরা জানাবে, তাহলে সেইটাকে আমি কারেকশন করার চেষ্টা করব। একটা প্রবলেম হয়ে গেছে আবার। রাহুলদার বাইক, যেটা নর্থ সিকিমেও ব্যাটারির জন্য বন্ধ হয়ে গেছিলো, সেম আবার ব্যাটারির জন্য বন্ধ হয়ে গেছিলো। তো রাহুলদার বাইককে ঠেলা হলো, পুরো ঠেলে আবার অন করানো হলো। জানি না, মনে হয় এখন ব্যাটারি চেঞ্জ করতে হতে পারে। জানি না, রাহুলদা তো বলছে আমি ব্যাটারি রিসেন্টলি চেঞ্জ করেছি, কিন্তু চেঞ্জ করালে তো এরকম প্রবলেম হবে না। জানি না, বুঝতে পারছি না। আবার ব্যাটারি চেঞ্জ করালে আবার একটা প্রবলেম। বন্ধুরা, রাহুলদার বাইকে ব্যাটারি কোনো প্রবলেম ছিল না, ফিউজের প্রবলেম ছিল। রাহুলদার বাইকে ফিউজ ঠিক করে নিয়েছে। এবার এগোই। তো বন্ধুরা চলো এগোই। এবার ডিরেক্ট ঢুকবো হচ্ছে নেপালে, আমরা যেখানে আমরা স্টে করব। 6 ঘন্টা 45 মিনিট দেখাচ্ছে। এই রাস্তাটা পুরোটাই জ্যাম এখন, অনেক সময় চলে যাচ্ছে, অনেক সময় লেট হয়ে যাচ্ছে। আমরা রক্সল বর্ডারে পৌঁছে গেছি, সামনে রক্সল বর্ডার। তো আমাদের বনসাল করা রেডি হয়ে গেছে। বনসালে আমাদের পার হেড পড়লো হচ্ছে ইন্ডিয়ান টাকায় 1500 টাকা আর নেপালি টাকায় 2000 টাকা। এই হচ্ছে বনসাল, দেখাচ্ছি তার। তো হাওয়া চলছে। এই বনসাল আমাদের হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে এখানে 7 দিনের বনসাল কিন্তু হয়, ঠিক আছে। 10 দিনের আমরা করানোর ছিল, কিন্তু 10 দিন আমরা করাতে পারিনি। তারপর অনেক রিকোয়েস্ট করার পর 10 দিনের করে দিয়েছে। টোটাল আমাদের লেগেছে হচ্ছে 1500 টাকা করে। এখানেই বাইরে কোথা দিয়ে মানি এক্সচেঞ্জ হয় এবং সিম নেওয়া যায়, দুটোই আমি তোমাদেরকে দেখাবো। তোমরা যারা আসবে তোমরা দেখতে পারবে। আর এই হচ্ছে তো আমরাই বেরোচ্ছি এখান থেকে।
সামনে যাব, গিয়ে এবার মানি এক্সচেঞ্জ করাবো, মানি এক্সচেঞ্জ করিয়ে সিম তুলবো, সিম তুলে সোজা 30 কিলোমিটার পর থেকে পাহাড় শুরু হচ্ছে। তো আমরা ওইদিকে এবার যাব। তো আমরা নেপাল বর্ডার ক্রস করে নিয়েছি। এখান দিয়ে আমরা মানি এক্সচেঞ্জ আর সিম তুলবো। আর এই সামনে যদি একটুখানি হাঁটি, এইদিকে হচ্ছে নেপাল বর্ডার, যেটা আমরা এক্ষুনি ক্রস করলাম। ওই যে ওখানে যেটা চেকিং হচ্ছে, ওদিকে যেটা চেকিং হচ্ছে ওখান দিয়ে। হ্যাঁ, এখানে অনেক খাবার দোকান আছে। এখান দিয়ে সোজা গেলে হচ্ছে 30 কিলোমিটার পর থেকে পাহাড়। তো এই দোকানটা দিয়ে আমরা করাবো। এই দোকানটা দিয়ে অনেক রাইডাররাই করিয়েছে, বড় বড় রাইডাররা। আমরা এখান দিয়েই করাবো। এখান দিয়ে বলছে ফুল ভ্যালু পাওয়া যাবে 1.6 এর। পুরো এটাই পাবো। হ্যাঁ, সবই এখানে করা যাবে বলছে। এটা হচ্ছে আমাদের সিম নতুন নেওয়া হয়ে গেছে, NCL। এটা এই দোকান দিয়ে নিয়ে নিয়েছি। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই। এখানে এর আগেও যারা যারা এসছে তাদের লোগোগুলো আছে, এই দেখো, দেখতে পাচ্ছ, সবার লোগো আছে। এবার আমরাও লোগো লাগাবো, আমাদের নিজস্ব লোগো লাগাবো, যেটা এতদিন ধরে যেটা আমরা নর্থ সিকিমেও লাগিয়েছিলাম সেটা এখানেও লাগাবো। তো তোমাদেরকে আমি বলি, আমি আগেই ক্যারি করেছি, কেন কি লোগো লাগাবোই, আমি এটা ভেবেই রেখেছিলাম। সেই আমাদের লোগো বাইকার এন্স। তোমাদের আশীর্বাদে অলরেডি হয়ে গেছে। দেওয়াও রেডি হয়ে গেছে লোগো লাগানোর জন্য। আচ্ছা, ওর কিন্তু নতুন স্টিকার হয়েছে, স্টিকারটা একবার শুধু দেখো। এটা নতুন স্টিকার, আর অঙ্কিত চলে এসেছে স্টিকার লাগাতে। আর তারপর মানে রাহুল দা আসবে স্টিকার লাগাতে। ভাই সুন্দর করে স্টিকার লাগছে একদম। আর স্টিকোপিডিয়ারাও এসেছিলো আমাকে, স্টিকোপিডিয়া আমাকে স্টিকারটা কিন্তু ওয়ান থিং মোর, লেট মি টেল ইউ ওয়ান থিং, আমার স্টিকারটা কিন্তু স্টিকোপিডিয়ায় বানানো, ঠিক আছে? তো ওদের কিন্তু স্টিকারের কোয়ালিটি ভালো, চেক করতে পারো। আর একটা স্টিকার আমাদের বসবে, এটা আমাদের লাগিয়ে গেছে। এই গ্রুপ রাইডটা যে স্পন্সর করেছে, কেটে দেবে। আচ্ছা, আরেকটা স্টিকার এখানে বসবে, যেটা হচ্ছে এই গ্রুপ রাইডটা যে স্পন্সর করেছে, চেন লু উইথ চেন ক্লিন। তার নাম, ওনার নাম কি জানো? রাইডার স্পোর্ট, ঠিক আছে? তো থ্যাংক ইউ রাইডার স্পোর্ট আমাদের এই গ্রুপ রাইডটা স্পন্সর করার জন্য উইথ চেন ক্লিন অ্যান্ড চেন লিউ। তো আমরা সবাই মিলে দাদাকে সম্বোধনা জানানোর জন্য এই স্টিকারটা এখানে আমরা আজকে লাগাবো। আর এটা করবে আমাদের মধ্যে অঙ্কিতি, যেহেতু অঙ্কিত এই স্পন্সরশিপটা জোগাড় করেছে। তো চলো, তো আপ লোক ভি দাদা চুকা লাগিয়ে দিয়েছি। আচ্ছা, লাগিয়ে দিয়েছি। এখানে আরও অনেক 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 স্টিকার লাগানো আছে। এই দোকান, এখান দিয়ে তোমরা সিম থেকে শুরু করে ইফাল সবই করিয়ে নিতে পারবে। অবশ্যই তোমরা নেপালে আসলে এখানে দিয়ে করিয়ে দিও। এটা একদম একটুখানি শর্ট ডিস্টেন্স, এখান দিয়ে সব রকম পেয়ে যাবে। চলো তাহলে আগে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা পারমিট সব করিয়ে নিয়েছিলাম। সিমও তোমরা দেখলে আমরা করিয়ে নিয়েছি। এবার ওখান থেকে বেরিয়ে আমরা টাকা এক্সচেঞ্জ করলাম। টাকা এক্সচেঞ্জের ভিডিওটা দেখাতে পারলাম না, কেন কি কিছু প্রবলেম ছিল। কেন কি ওরা যারা টাকা এক্সচেঞ্জ করে দেবে তারা লাইসেন্স হোল্ডার না, তো তার জন্য ওরা সেটা সব লুকিয়ে চুরিয়ে কাজ হয়।
এবার যা বিষয় হচ্ছে যে আমাদের রক্সল ঢোকার কথা ছিল, এই রক্সল বলছি পোকরা ঢোকার কথা ছিল, কিন্তু আজকে এখনই যা টাইম হয়ে গেল, ঠিক আছে, তো মনে হয় না আমরা পোকরা ঢুকতে পারবো, কারণ কি এখনও কিলোমিটার ওয়াইজ 248 কিলোমিটার বাকি আছে পোকরা ঢুকতে। তো ওটা মনে হয় না ঢুকতে পারবো। আমরা একটা কাজ করব যে পোকরার থেকে 100 বা 150 কিলোমিটার আগে আমরা কোনো জায়গায় হোটেল নিয়ে স্টে করে যাব। আমরা এখন রক্সল যেতে এখন 224 কিলোমিটার বাকি। সকাল থেকে কিছু খাইনি, এই হোটেলে কিছু খাওয়া দাওয়া করে তারপর বেরোচ্ছি। চলো দেখা হচ্ছে খাবার জায়গায়, ঠিক আছে? তো আমরা কি অর্ডার করেছি দেখাচ্ছি। মোমো 10 পিস থাকে, অলরেডি 2 পিস খেয়ে নিয়েছি। এটা হচ্ছে চাউমিন, চিকেন চাউমিন। মোমোটা 200 টাকা দাম। এটার কত টাকা দাম? 250। এটা 250 টাকা প্লেট। নেপালিতে এই বসে আছি সবাই। দিদি খেতে শুরু করে দিয়েছে অলরেডি। বর খাক কি না খাক কোনো চিন্তা নেই। ও বর মোমো খেয়েছেন? হ্যাঁ হেভি মোমো খেয়েছে, অসম খেতে, সিরিয়াসলি মোমোটা অসম খেতে। তো বন্ধুরা আমরা অনেক লেট হয়ে গেছে, আমাদের অনেকই লেট হয়ে গেছে। তো আমরা ঠিক করেছি যে পোকরার আগে কোনো একটা ভালো লোকেশন দেখে থেকে আমরা কালকে আমরা ওখান দিয়ে পোকরা ঢুকে যাব। তো বন্ধুরা আমরা একটা হোটেলে দাঁড়িয়েছি, পোকরা যেতে পারিনি আমরা এখনো। আবার সকালে ওঠো, पूरी हमारा बड़ो बनबो। अच्छा बड़ो बड़ो এই पूरी होटल। एक लोग 4 खाइबे। हाँ 4 चार हो गया। ও সকাল। তো বন্ধু আজকে ব্লগ এখানেই এন্ড করছি, আবার কালকে দেখা হচ্ছে, আর হিসাবটা কালকে বলে দেবো যে আজকে কত কি লাগলো। তাহলে আজকের জন্য টাটা, বাই বাই, সি ইউ, টাটা।